নমস্কার সবাইকে। তো তুমি আজকে আমাদের কোন ব্যাপারে জানবে? আজকে আমি মায়ের যে দশ মহাবিদ্যা আছে তার মধ্যে সপ্তম মহাবিদ্যা দেবী ধূমাবতী সম্পর্কে, মায়ের যে এই রূপ, এই সম্পর্কে আমি কিছু যতটুকু আমার বাবা লোকনাথের আশীর্বাদে যতটুকু আমি বুঝতে পেরেছি, এ তো বোঝা যায় না মার অনন্ত রূপ, তবু গুরুর কৃপায় যতটুকু যা গুরু বলাচ্ছেন সেটাই বলার চেষ্টা করছি। এই অনেকে আমাকে আমার যারা রয়েছে, ক্লায়েন্ট রয়েছে, তারা অনেকেই ওই বলতে শুনে যে দাদা এই যে ক্যাটসাই পাথর, হ্যাঁ ক্যাটসাই পাথরটা হচ্ছে কেতুর জন্য দেওয়া হয়। কেতুর অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে দেবী ধূমাবতী। এবং এই কেতু গ্রহ একটুখানি বলে নিই, কেতু গ্রহ এত সাংঘাতিক গ্রহ। আমি নিজে একটা জিনিস আমি দেখেছি যে কেতু যদি খারাপ হয়, কেতু যদি খারাপ হয় কারোর রাশিচক্রে বিশ্লেষণ করে যদি দেখা যায়, তাহলে দেখা যায় তার হঠাৎ করে উঁচু জায়গার থেকে পতন, হঠাৎ করে কোনো কারণ নেই, হঠাৎ করে কোনো কঠিন ব্যাধি। এবং সবথেকে বড় কথা, কেতুর বিশেষ করে কেতু যদি নিচস্থ থাকে বা কোনোভাবে অ্যাফ্লিক্টেড হয়, বা কেতুর দশাটা যদি তার হরস্কোপ তৎকালীন যে গোচর ফল এবং হরস্কোপ দুটো বিচার বিবেচনা করে নবংশ চক্র বা অন্য অন্য সেটিংগুলো দেখে যদি দেখা যায় যে কেতু খুব খারাপ পজিশনে আছে, তাহলে তার শরীর নিয়ে অসম্ভব শারীরিক মানসিক সব দিক দিয়ে অসম্ভব বিপর্যয় সৃষ্টি করে। এবং এইটা খুবই, এবং তার ভাগ্য উন্নতিতে প্রচণ্ডভাবে বাধা সৃষ্টি হয়। এবং এই কেতু হচ্ছে এই কেতু গ্রহটা আমি এত 40-44 বছর ধরে এটা দেখেছি যে এই কেতু গ্রহ খারাপ হলে এই জিনিসগুলো ঘটে। এবং আবার যদি কেতু যদি কোনো হরস্কোপে ভালো থাকে, তাহলে দেখা যায় এই কেতু গ্রহ তাকে অনন্ত আধ্যাত্মিক জ্ঞান এবং অনন্ত ঐশ্বর্য, পার্থিব অপার্থিব উভয় সম্পদই তাকে প্রদান করে। এবং তার সাধন ভজন এবং যে কোনো গুহ্যবিদ্যা, যে কোনো যে কোনো গুহ্যবিদ্যা বা রিসার্চমূলক কোনো ব্যাপারে পড়াশোনা, সেটা সাধনার লাইনের পড়াশোনাই হোক বা আমাদের ম্যাটেরিয়ালিস্টিক পার্থিব জীবনে যে পড়াশোনা আছে, তাতেও অসম্ভব ডেভেলপমেন্ট করে যদি কেতু যদি শুভ অবস্থায় থাকে। এবং শরীর স্বাস্থ্যের ব্যাপারটাও খুব সুন্দরভাবে দেখে শুভ অবস্থায় থাকলে। এবং অনেকে বুঝতে পারে যে ইনার অধিষ্ঠাত্রী দেবী, তাই বলে যে দেবী হচ্ছে মা ধূমাবতী। এবং এই ধূমাবতীর যে রূপ অদ্ভুত, এই মায়ের রূপ কিন্তু খুব মাকে বাহ্যিকভাবে একটু বলি, মা যে রথে আছে সে রথে কিন্তু অশ্ব নেই, এবং রথে এই বাহন রয়েছে কাক, আর এক হাতে কুলো আর এক হাতে হচ্ছে অভয় মুদ্রা। এবং এইখানে মা যে রূপ ধারণ করেছেন সেই রূপ হচ্ছে খুব করুণা, মায়ের ভিতরে করুণা ঘন, আর বাইরে হচ্ছে কুৎসিত রূপ ধারণ করেছে ধূম্রবর্ণ। এবং তার যে যে বিভিন্ন তন্ত্রগ্রন্থে তার যে রূপের বর্ণনা করা হয়েছে, বিধবার বেশ এবং ধূম্রবর্ণ, এবং তার কুৎসিত টোটাল যে অবয়ব, এইখানে যে রূপ ধারণ করেছে কুৎসিত। এখান দিয়ে মা একটা শিক্ষা দিতে চাচ্ছেন জগৎকে, আমাদের, যে বাইরের রূপ দেখে মানুষের কখনো বিচার করতে নেই, তার অন্তর্মনে যে রূপ সেটাই হচ্ছে আসল রূপ। তা মা এই রূপ ধারণ করেছে। এখানে আমি অনেকগুলো গ্রন্থ ঘেটে দেখলাম, তার মধ্যে এই শক্তি সমাগম গ্রন্থে এক জায়গায় বলা আছে যে যখন মায়ের যখন অপমান হয় তার পিতৃগৃহে দক্ষের গৃহে, তখন মা আর কি নিজেকে আত্মাহুতি দেয় আগুনে, তখন যে তার দেহ থেকে ওই ধূম্রবর্ণ যখন নির্গত হয় তখন তাকে ধূমাবতী বলা হয়। যে শক্তি সমাগম গ্রন্থে এটা পড়েন। আর প্রাণতোষিণী গ্রন্থে আমি দেখলাম সেখানে লেখা হচ্ছে একটা অন্য জিনিস, যে মা খুব ক্ষুধার্ত হয়ে ভোলে বাবার কাছে
অন্ন মানে খেতে চান, তখন সেটা খুব বাবাই দিচ্ছি দেবো এরকম, মানে এরকম একটা ছিল। তখন যখন দেখা যাচ্ছে যে সেটা কিছুতেই বাবা দিতে দেরি করছেন, তখন মা কী করলেন, ওই বাবাকে উদরস্থ করেন। পরে আবার যাই হোক বাবা আবার বেরিয়ে আসেন। তা ওই যে যেহেতু উদরস্থ করেন, তখন মানে পতিকে উনি উদরস্থ করাতে কি হলো, ওনার ওই 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 বিধবা মানে ওই পতি গিলে ফেললেন, ওইটা বিধবার বেশ, যার জন্যে মানে সাদা বস্ত্র উনি পরিধান করে। এবং এই দেবী ধূমাবতীর পুজো সাধারণত সন্ন্যাসী এবং হচ্ছে বিধবরাই সাধারণত করেন, এবং ওনার স্থান হচ্ছে শ্মশান বা নির্জন স্থান, শ্মশানই বলা যায়। আরেকটা জিনিস, দেবী ধূমাবতী এইখানে একটা অদ্ভুত, যে সৃষ্টির প্রলয়ের পরে, এবং প্রলয়ের পরে যে ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, তখন কিন্তু দেবী ধূমাবতী তখন ওই সৃষ্টিকার্যে সহায়তা করে। আবার যখন প্রলয়ের আগে এবং পরে সর্বদাই ওনার কিন্তু অধিষ্ঠান থাকে, উনি সর্বদাই বিরাজমান থাকেন। একটা অদ্ভুত কনসেপ্ট। এবং এই দেবী ধূমাবতীর যে বাহ্যিক রূপ, আগেও আমি এটা বলেছি, বাহ্যিক রূপ দেখে কখনো ভিতরের, মানে উনি বলতে চাচ্ছেন কোনো মানুষেরই বাহ্যিক রূপ দেখে তার ভিতরের রূপ কখনোই কিন্তু বিচার করা উচিত নয়। সেই জন্য দেবী এই রূপের মাধ্যমে জগৎকে একটা অপূর্ব জিনিস মানে শিক্ষা দিলেন, যে বাহ্যিকতা যাই থাক, তার অন্তরের যে প্রেম ভালোবাসা তাকেই গুরুত্ব দিতে বলছে, বাহ্যিক রূপ না। কেন বাহ্যিক রূপ দেখা যায়, যেরকম একটা যে কোনো মানুষেরই যতই সুন্দর বা সুন্দরী হোক, কোনো কঠিন ব্যাধি হলে বা কোনো রকম একটা দুর্ঘটনা হলে দেখা যায় সেই সমস্ত রূপ মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু অন্তরের যে তার যে সুন্দর জিনিসটা, সেটা কিন্তু কখনোই কোনো অবস্থায় নষ্ট হয় না। তার এখানে একটা শিক্ষণীয় ব্যাপার আছে। আর দেবী ধূমাবতীকে বলা হয় উনি একা থাকতে ভালোবাসেন, মানে এখানে যে ভাইব্রেশনটা আছে, একাকী শ্মশানে, মানে শ্মশানে নিঃসঙ্গ নিস্তব্ধ জায়গা। এবং এটা আরেকটা জিনিস হচ্ছে, মানে ইনি প্রচণ্ড ক্ষুধার্ত, কেন ওই কনসেপ্টটা রয়েছে ক্ষুধার্ত। এবং শত্রু বিনাশে দেবী ধূমাবতীর মন্ত্র, মানে কি বলবো, শত্রু বিনাশে দেবী ধূমাবতীর মন্ত্র যন্ত্র বা বিভিন্ন রকম যে প্রণালী, সেইগুলো ব্যবহার করা হয়। এবং এই যে দেবী ধূমাবতীর যে কনসেপ্টটা শাস্ত্রমতে দেওয়া হয়েছে, মায়ের এই রূপ হচ্ছে এই অতি একটা অপূর্ব রূপ, যেখানে মা এখানে বোঝাচ্ছেন দুটো জিনিস বোঝাচ্ছেন। যে শত্রু বলতে এখানে আমি একটু বলি, শত্রু বলতে এখানে কিন্তু সাধারণত আমরা আমাদের চলার পথে যেরকম বাস্তব জগতে বা বাহ্যিক জগতে আমাদের যে শত্রুতা তৈরি হয়, সেই শত্রুরা তো আছেই, কিন্তু আমাদের ভিতরে যে রিপুগুলো রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এছাড়া অন্য অন্য রূপরস, গন্ধ, স্পর্শ, এই যে 16 জন যে অশুভ শক্তির প্রকাশ রয়েছে, তাদেরকেও দমন করার ব্যাপারটা কিন্তু এই মায়ের আশীর্বাদে হয়ে যায়। তা এই ধূমাবতী সাধনা শত্রু বলতে যে বাহ্যিক শত্রু তো আছে, ভিতরের যে শত্রুগুলো আমাদের শরীরের, মানে শত্রুগুলো বলতে এখানে রিপুগুলোকে বলছি, যে রিপুগুলোর বশবর্তী হয়ে আমরা, গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছে যে এই যে মানে এই আমাদের যে ষড়রিপু রয়েছে বা অন্য অন্য আনুষঙ্গিক যে সমস্ত যে রিপুগুলো রয়েছে, এই রিপুগুলো হচ্ছে আমাদের কর্মবন্ধনে মানে বেঁধে আমাদের জন্মান্তরের কি বলবো, যে প্রারব্ধ সৃষ্টি করে, মানে কুপ্রারব্ধ সৃষ্টি করে, যার জন্য আমাদের এই আসা যাওয়া চলতে থাকে এবং আমাদের মোক্ষ বা মুক্তির পথে বাধা সৃষ্টি করে। সেখানে এই মায়ের আশীর্বাদে আমাদের ভিতরকার যে সমস্ত রিপুগুলো আছে সেগুলোও দমন হয়। এবং মা কিন্তু অত্যন্ত কোমল স্বভাবা, এবং ওনার কিন্তু হৃদয়, মানে মা তো, কিন্তু এখানে উনি এই রূপটা, এখন মায়ের অনন্ত লীলা অনন্ত ভাব, উনি আমাদের বোঝাতে চাচ্ছেন যে আমার ওই রূপ নিয়ে, মানে আমার যে কোনো আমার ওই রূপের মাধ্যমে, যে আমার এই রূপ দিয়ে আমি তোমাদের বোঝাচ্ছি
যে আমার ভিতর দেখো, আমার বাহ্যিকতা যে আমার যে যে আমি এই মুহূর্তে ধারণ করেছি সেটা দেখো না। তার মাধ্যমে উনি বোঝান যে জগতের যে কোনো মানুষের সাথে তোমরা যখন মিশবে তার ভিতরের যে আন্তরিকতা, প্রেম, ভালোবাসা তাকে গুরুত্ব দাও, তার বাইরে যে সে দেখতে কেমন সেটার উপর গুরুত্ব দিও না। তা যাই হোক, এখানে কিন্তু একটা গুহ্য তত্ত্ব রয়েছে, আধ্যাত্মিক গুহ্য তত্ত্ব রয়েছে। এই মায়ের কৃপা না হলে কিন্তু মানুষের আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান লাভও হয় না। তা এই যে মায়ের এই যে আমি দেখেছি কেতু যদি মানে সুন্দরভাবে কোনো হরস্কোপে যদি আমরা পাওয়া যায়, সেটা সেইখানে কেতু কিন্তু তাদের আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান লাভে সহায়তা করে। এবং শুধু তাই নয়, পার্থিব জীবন এবং অপার্থিব জীবন এই দুটো জীবনেই কিন্তু উনি কিন্তু ব্যালেন্স করে। এবং সৃষ্টির প্রলয়ের পরে এবং প্রলয়ের আগেও দেবীর কিন্তু উপস্থিতি পাওয়া যায়। এবং এই দেবী যদিও ওনার মন্দির খুব কম জায়গায় আছে। এবং আরেকটা তথ্য আমি পেলাম যে মা শুম্ভ নিশুম্ভকে মানে বধ করার জন্যে, মানে আরেকটা গ্রন্থে আমি পেয়েছিলাম যে এই ধূমাবতী দেবী মায়ের শরীর থেকে বেরোন এবং উনি তখন এই শুম্ভ নিশুম্ভকে তার ধূম্রজাল দিয়ে শুম্ভ নিশুম্ভকে দমন করেন। তা দেবী এই যে যেরকম বাইরের শত্রুকেও দমন করেন এবং আমাদের ভিতরের রিপুগুলোকে উনি দমন করেন এবং আমাদের আশা পূর্ণ করার ব্যাপারে উনি সর্বতভাবে সহায়তা করে। এবং উনি মানে কোমল স্বভাবা, হৃদয় খুব দ্রবীভূত। এবং ওনার এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো এক অপূর্ব সহাবস্থান। তাই এই দেবীর পুজো সাধারণত যেভাবে করা হয় সেটা দেখা গেছে যে বিধবারা করেন এবং সন্ন্যাসীরা করতেই পারেন। মায়ের পুজো তাদের মতন করে, তন্ত্রমতে তাদের মতন করে করতে পারে। এবং এইটাই হচ্ছে দেবীর, এই ধূমাবতী দেবীর এটা আমি যতটা বললাম মূল তত্ত্বটা এখানে বলার চেষ্টা করলাম। এবং মায়ের এক অপূর্ব দশমহাবিদ্যার এই সপ্তম মহাবিদ্যা, যেরকম কালী, তারা, ভুবনেশ্বরী, এইভাবে সপ্তম মহাবিদ্যা হচ্ছে ধূমাবতী। এবং এই দেবী তুষ্ট হলে তার পার্থিব অপার্থিব সমস্ত সম্পত্তি সে লাভ করে। এবং শুধু তাই না, তার ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সমস্ত বিদ্যা তার করায়ত্ত হয়। এক অপূর্ব। আমি এই প্রসঙ্গে একটা ঘটনা বলি, আমার মনে পড়লো। তার নামটা আছে, যাই হোক নাম আমি বলছি না, কেননা অসুবিধা আছে। তার পাশের বাড়ি একজন মানে তার একটা ওই মানে খুব ডিস্টার্ব করতো সে বদল। আর ইনি একজন খুব নামকরা সিদ্ধতান্ত্রিক। উনি অনেকবার তাকে তার পড়শিকে বুঝিয়েছেন যে তুমি এইভাবে আমাকে মানে তোমরা ওই নোংরা টোংরা ফেলা বা নানা রকম কলহ এইগুলো মানে কি বলবো, যে পায়ে পা দিয়ে ঝগড়া করার মতন ওনারা সবসময় এনাকে বিব্রত করতো। ইনি হয়তো পুজো আশ্রা করছেন, সেই নিয়েও নানা রকম কথাবার্তা, সেটাতে ওনার কিছু হয়নি, কিন্তু নানাভাবে উৎপাত শুরু করতো, মানে তারা মানত না দেখে এটা করত। তা উনি তখন ওই দেবী ধূমাবতীর আরাধনা করেন। এবং এসে আরাধনা করাতে মানে দেখা যায় যে ওনাদের যে এগুলো যেহেতু গুপ্তবিদ্যা, যেহেতু ওনাদের টাকা পয়সার অনেক গুমর ছিল বা অহংকার ছিল, দেখা যাচ্ছে একের পর এক তাদের জিনিসপত্র বা দ্রব্য এমনভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকলো, কিন্তু কোনো কারণ ছাড়াই দেখা গেল যে তার জলের মানে যে উপরে জল তোলে মেশিনটা খারাপ হয়ে গেল বা গাড়িটা নষ্ট হয়ে গেল। এইভাবে দেখা গেল যে আস্তে আস্তে যখন এই বিপর্যয় শুরু হলো তখন তারা বুঝতে পারলো কাজটা ঠিক নেই। পরে তারা এই ব্যাপারটা বুঝতে পেরে তারা আস্তে আস্তে চেপে যায়। তা এরকম না, এই যে দেবী ধূমাবতীর এই শক্তি নানাভাবে মানে আমাদের কি বলবো, আমাদের জীবনে চলার পথে তো সবসময় আমাদের সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়। এই সংগ্রামের মধ্যে দিয়ে যেতে গিয়ে দেবী ধূমাবতীর যে পুজো পদ্ধতি, এইগুলো তার আশীর্বাদ পেলে এইগুলো আমরা ভিতরের যে রিপুগুলো আছে সেই শত্রুদের আমরা জয়লাভ করতে পারব, বা যে বাইরের যারা শত্রু আছে সেগুলো জয়লাভ করে আমরা আমাদের ধর্ম, অর্থ, কাম, মোক্ষ লাভ করতে পারি। এটা আমি মোটামুটি মানে একটা জিস্ট বললাম। এরপরেও যদি আরও এলাবোরেটলি জানতে ইচ্ছা করে জানাবেন, আমি জানানোর চেষ্টা করব। জয় বাবা লোকনাথ।